শীতকাল পড়তে না পড়তেই পিঠে খাওয়ার জন্য মনটা যেন কেমন একটা হয়, তাই পাটিসাপটা বানিয়েই ফেললাম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট। এর জন্য প্রথমে চালের গুঁড়িকে চেলে নিয়েছিলাম, আতপ চালের গুঁড়ি। কিন্তু যতটা পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি তার থেকে অল্প কম পরিমাণে ময়দা নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানোর পরে হালকা উষ্ণ গরম জল অল্প অল্প করে তাতে মিশিয়েছি। মেশাতে হবে একটু টাইম নিয়ে। মেশানোতেই কাজ। মেশানোটা যদি ভালোভাবে হয় তবে কিন্তু পিঠে লেগেও যাবে না, ভালোভাবে উঠে যাবে। তাহলে দেখো ভালোভাবে মেশানো কিন্তু হয়ে গেছে। এবারে দিতে হবে আখের গুড়। তাহলে আখের গুড়টাকেও এবার ভালোভাবে মেশাবো, যাতে ডেলা ডেলা না হয়ে যায় বা কোনো ডেলা না থাকে। তাহলে এটাকে এবার মেশাতে শুরু করলাম। দেখো আখের গুড়টা মেশাতে মেশাতে দেখো কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে, সাদা থেকে একটু ব্রাউনিশ কালারটা হচ্ছে। আবারও বলছি, খেয়াল রাখতে হবে কোনো যেন ডেলা না থাকে, যেন ব্যাটারটা স্মুথ হয়। ডাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা বেগুনের বোটা দিয়ে সাদা তেল ফ্রাইং প্যানে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। যেহেতু প্রথমবার করছি তার জন্য দুবার ধরে লাগালাম। সেটা হালকা গরম হয়ে গেলে পরিমাণ মতো মাখাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঘুরিয়ে নেব। একটু রাউন্ড শেপের করার চেষ্টা করব। তারপর তাতে এখন যা নারকেলের অবস্থা, তাই মিল্ক কেক দিয়ে করেছি। মিল্ক কেক একটু গরম হলে মিল্ক কেকটা দেখো লাগিয়ে দিলাম লম্বালম্বিভাবে, এগ রোলে যেরকম দেয় সেরকমভাবে। দিয়ে সেটাকে উল্টাতে হবে। উল্টানোতেই কাজ। যদি মাখাটা ঠিক মতন হয় তাহলে দেখবে লেগেও যাবে না, আর জিনিসটা খুব ভালোভাবে উঠে যাবে। কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে। দেখো একটা কিন্তু হয়ে গেল।
এবার সেটাকে তুলে নিয়ে আবার ফ্রাইং প্যানে তেল লাগিয়ে নেবো একবার বেগুনের বোটা দিয়ে। তারপর হালকা গরম হলে আবার যেরকম মাখাটা দিয়েছিলাম পরিমাণ মতো মাখাটা দিয়ে দিলাম। দিয়ে আবার রাউন্ড শেপের ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়ে আবার মিল্কের উপরটাতে দিয়ে দেবো লম্বালম্বিভাবে। দেখো সাইডটা দিয়ে একটু লাল লাল ভাব এসে গেছে। তাহলে আবারও এগরোলের মতন রোল করতে হবে। তাহলে দেখো আবার সেই রকমভাবেই এক সাইড দিয়ে তোলার চেষ্টা করছি। দেখো কি সুন্দর উঠে গেল। এবার সেটাকে 2-3টে পাল্টি মারলেই পাটিসাপটা আবার রেডি হয়ে যাবে। আবারও বলছি মাখাতেই কাজ। মাখাটা যদি সুন্দর হয় তবে কিন্তু পাটিসাপটা ভেঙেও যাবে না, লেগেও যাবে না। তো এইভাবে একে একে সব পাটিসাপটাগুলো করে নিয়ে গরম গরম যদি সবাইকে সার্ভ করা যায় তাহলে কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নেবে। তাহলে এটা একবার বাড়িতে ট্রাই করে জানিও কেমন হয়েছে, তুলতে পারলে কি না। তো আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।